গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭ শিশুসহ অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩৬ জনই গাজা সিটির বাসিন্দা। শহরটির বহুতল আবাসিক ভবন খালি করতে নির্দেশ দিয়েছে আইডিএফ। গাজায় নরকের দরজা খুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এদিকে গাজা সিটিতে আইডিএফের অভিযানকে সামনে রেখে ২ জিম্মির নতুন একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ২ বছর ধরে অবরুদ্ধ গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্তমানে গাজা সিটি দখলে নিতে অভিযান জোরদার করেছে আইডিএফ। এরই মধ্যে শহরটির ৪০% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি তাদের। শুক্রবার শহরটির ঘনবসতিপূর্ণ এলাকায় বহুতল ভবনগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। সেই সঙ্গে সেখানকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া অস্থায়ী তাঁবুগুলো গুঁড়িয়ে দিয়েছে তারা। অভিযানের তীব্রতা আরও বাড়বে বলে ঘোষণা দিয়েছে আইডিএফ। গাজা সিটিতে হামলা বৃদ্ধির ইসরায়েলি ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। একে মানবতাবিরোধী অপরাধ বলেও উল্লেখ করেছে তারা। শহরটির বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতেই এই অপরাধমূলক পরিকল্পনা করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। শুক্রবার ইসরায়েলি জিম্মি গিলবোয়া দালালের একটি ভিডিও এবং অ্যালন ওয়েলের কয়েকটি ছবি প্রকাশ করেছে হামাস। ভিডিওতে বাঁচার আকুতি জানিয়ে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান ওই জিম্মি। গাজার হাসপাতালগুলোতে গত জুলাইয়ে ১৩,০০০ শিশু এবং আগস্টের প্রথম ২ সপ্তাহে আরও ৭,২০০ শিশু অপুষ্টির চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। উপত্যকাটির ৮৩% মানুষ গুরুত্বপূর্ণ সহায়তা থেকে বঞ্চিত রয়েছে বলে সতর্ক করেছে UNRWA। এদিকে শুক্রবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।